নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল করব, সেজন্য কিছুটা কাতলা মাছ ধুয়ে নিয়ে নিলাম। এখানে এগুলো ভালো করে হলুদ নুন মেখে দুবার করে ভেজে নিলাম। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নে কালো জিরা দিয়ে বড় বড় করে কেটে রাখা আলু, নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভাজবো। সাথে একটা তেজপাতাও দিয়েছিলাম, আলুতে রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আলুটা ভেজে নিলাম। একটু লাল লাল হয়ে আসছে। এখন এটার জন্য পেঁয়াজ রেডি করব। 3-4টা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা পেস্ট করে পেস্টটা দিয়ে দেব। দিলাম পেঁয়াজগুলো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করব। দেখেন পেঁয়াজ থেকে অনেকগুলো জল বের হয়ে আসছে। যতক্ষণ না জল শুকাচ্ছে, ভালোভাবে ভাজা হচ্ছে, ততক্ষণ বাকি মশলাগুলো দেব না। আর আমি এই ভালো করে পেঁয়াজটাই ভেজে নিলাম। আলুর সাথে একটু একটু লাল হয়ে আসছে। এখন দেব আমি বাকি মশলাগুলো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ম্যাগি মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো, যাতে এই মশলাটা ভালো করে মিশে যায় আলু পেঁয়াজের সাথে, আর কাঁচা গন্ধটাও মশলার যাতে চলে যায়। একদম ভালো করে ভেজে নিলাম লাল করে, আরও একটু উলট পালট করে। এখন দিয়ে দেব আমি বেটে রাখা আদা কাঁচা লঙ্কা, একটু বেশি করেই দেব। আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার ভাজবো। একটু ভালো করে ভেজে নিলাম, কিছুক্ষণ ছড়িয়ে রাখলাম স্টিম কমিয়ে। তারপর মশলাগুলো আরও ভালো করে ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গেল। এখন আমি দিয়ে দেব জল দিয়ে আলু মশলাগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে ফুটতে দেব আমি কিছুক্ষণ। নিচে রেখে দিলাম, জল দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দিলাম। ভালো করে ফুটে আসছে, আরও একবার নাড়াচাড়া করে দেখলাম হয়ে গিয়েছে ঝোলটা। এখন দিয়ে দেব, আলুটাও বয়েল হয়ে গেছে, এখন দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ তার সাহায্যে ডুবিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিলাম কিছুক্ষণ। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চিনিটা দিলাম, কেননা চিনিটা দিলে একটু ভালো হয়। আর লঙ্কা দিয়েছি একটু বেশি, গুঁড়াও দিয়েছি, বেটেও দিয়েছি, আর এখানে গোটাও দিয়েছি মুখটা ফাটিয়ে। সেজন্যে খারাপ লাগবে না, চিনিটা দেওয়ায় ভালোই লাগবে। দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ফুটিয়ে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে নামিয়ে নিলাম। কেমন হলো কাতলা মাছের ঝোল রেসিপি বল।